প্রথমেই বলবো এটা 3D উইন্ডো, এটা 2D উইন্ডো। দেখুন 2D উইন্ডো ডিফল্ট মডেল জিপ, এটা 3D উইন্ডো। এখন আরেকটি জিনিস আপনাদেরকে পাশাপাশি বলে রাখবো, এখানে ক্লিক করা 3D এবং 2D উইন্ডো দুইটাই শো করবে। এখানে শুধু ক্লিক করলে 3D উইন্ডো শো করবে, এখানে 2D উইন্ডো শো করবে, আর এখানে বুথ। এখন কিভাবে বুঝবেন? অ্যাভাতারে যাব আমরা। অ্যাভাতারে ক্লিক করার পর আমরা ফিমেল একটি অ্যাভাতার নেব। এই ফিমেল অ্যাভাতারটি আমরা নেব। এই ফিমেল অ্যাভাতারটি এখানে রয়েছে, ডামিটা। এখন দেখুন আমরা এখানে 2D তে যখন ক্লিক করব 3D হিডেন হয়ে গিয়েছে। যখন আমরা 3D তে করব শুধু 3D, আর যখন আমরা 2D এবং 3D উইন্ডো দুইটাতেই ক্লিক করব, দুইটাই শো করবে। এখন আমরা যেহেতু আমাদের এটি শুরু 3D প্রথম ক্লাস, আমরা পর্যায়ক্রমে যাব। প্রথমে আমরা উইন্ডো থেকেই একটি প্যাটার্ন তৈরি করব। এখান থেকে প্যাটার্ন তৈরি করেই আমরা 3D তৈরি করব। তো আমরা এই উইন্ডো থেকে আমরা একটা 2D উইন্ডো থেকে আমরা একটা প্যাটার্ন তৈরি করব এবং সেটাকে আমরা 3D করব। তো প্রথমে আমরা একটি রেক্টেঙ্গেল পিস নিব। সেটি নেওয়ার জন্য আমরা প্রথমে যাব এখানে পলিগনে যাব। পলিগনে যাওয়ার পর আমরা একটি হাফ পিস তৈরি করব। আমরা এখানে একটি হাফ প্যাটার্ন তৈরি করব। সেটি আমরা বোঝার জন্য পরবর্তীতে আমরা এটা মেজারমেন্ট অনুযায়ী করে নেব। আমরা সেটিকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেব। যেহেতু আমরা মেজারমেন্ট ফলো আপ করছি না এই মুহূর্তে, জাস্ট ডামি ফিট করার জন্য যতটুকু করার দরকার ততটুকুই আমরা করে নেব। জেড প্রেস করলেই আপনার এটি
রেগুলার টুলে চলে আসবে। এখন আমরা দেখুন সেটিকে প্রেস করে আমরা একটি অপর সাইড করে নিব। আমরা যাব ফোল্ডেড প্যাটার্ন আউটলাইন অনলি। দেখুন ফোল্ডেড প্যাটার্ন আউটলাইনে যখন আমরা গিয়েছি সেটি শেপ তৈরি হয়ে গিয়েছে, একটি ব্যাক পার্টের প্যাটার্ন শেপ তৈরি হয়ে গেছে। আমরা যেহেতু এটাই প্রথমে মেজারমেন্ট আমরা ফলো আপ করছি না, সেম ওয়েতে আমরা আরেকটি ফ্রন্ট করে নিব, কন্ট্রোল ডি প্রেস করব, আরেকটি প্যাটার্ন তৈরি হয়ে গেল। এখন ফ্রন্ট এবং নেকের যে শেপটা সেটা আমরা কিছুটা ডিফারেন্ট করে নেব। আমরা এটি ধরে নিলাম ফ্রন্ট, এটি ধরে নিলাম ব্যাক, এটি ধরে নিলাম আমরা ফ্রন্ট। আবার জেড প্রেস করে আমরা শেপটাকে কিছুটা পরিবর্তন করে নেব। আমরা আনপেয়ার করে নিব প্যাটার্নটা, রিমুভ লিঙ্কেট। দেখুন রিমুভ লিঙ্কেট এডিটিং, যখন রিমুভ লিঙ্কেট এডিট করবেন তখন সেটি আনপেয়ার হয়ে যাবে। এখন আমরা সেটিকে ফ্রন্টের নেক শেপ দিয়ে নিয়ে নিব, জেড প্রেস করে কন্ট্রোল জেড, শিফট চেপে ধরে সেটি করে নেবেন। আমরা সেটি করে নিলাম। দুটি প্যাটার্ন আমরা করে নিলাম। দেখুন যেহেতু আমরা প্রথম মেজারমেন্ট দেখছি না, এখান থেকে প্যাটার্ন তৈরি করে এখানেই আমরা 3Dটা করব। পরবর্তী সেকেন্ড ক্লাসে আমরা যাব মেজারমেন্ট অনুযায়ী এবং প্রসিডিউর অনুযায়ী। আপনি যখন 3D করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে প্যাটার্ন সম্বন্ধে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। আমরা কন্ট্রোল এফ প্রেস করব, শিফট এফ প্রেস করে, বা আপনারা এখানে যেতে পারেন এখানে এসে শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট, এখানে ক্লিক করলে চলে যাবে, আবার এখানে ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে এসে আপনি এই ফ্রন্ট পার্টটাকে পজিশন মতো আপনারা ক্লিক করে নেবেন। এখন দেখুন সেটি ফোল্ডেড রয়েছে, আপনি আনফোল্ড করতে হবে। কোথায় যাবেন? প্যাটার্নে যাবেন, সেখানে গিয়ে দেখুন কার্ভ রয়েছে, আপনাকে সেটাকে ফ্ল্যাট করে দেবেন। ফ্ল্যাট হয়ে গেল। ফ্ল্যাট হয়ে যাওয়ার পর ঠিক ব্যাগে আসবেন, ব্যাক পার্টকে ক্লিক করে
এই পজিশনের মধ্যে দিয়ে দিবেন। ঠিক সেম ওয়ে সেখানে কার্ভটাকে ফ্ল্যাট করে নেবেন। ফ্ল্যাট করে নেওয়ার পর আমি এখন 3D উইন্ডোতে কাজ করব, যেহেতু মনিটর বড় করে দেখার জন্য শিফট F প্রেস করে আপনি পজিশনটি রিমুভ করে নেবেন। আমার পজিশন করা সেটি কমপ্লিট। আমি এখন স্টেজে চলে যাব। আর স্টেজ যখন আমরা করব তখন অবশ্যই আমাকে 3D উইন্ডো 2D উইন্ডো দুটাই প্রয়োজন হবে দেখার জন্য। আমি এখন স্টেজ করার জন্য আপনাকে কি করতে হবে? 2D উইন্ডোতে এসে স্টেজ, দেখুন এখানে স্টেজ রয়েছে, ইরেট সুইং, সাজেস্টমেন্ট সুইং অ্যান্ড ফ্রি সুইং। আমি এখন সাজেস্টমেন্ট সুইং এ ক্লিক করব, করে শোল্ডার টু শোল্ডার, দেখুন এখানে একটি পয়েন্ট এসেছে, সেই পয়েন্ট অনুযায়ী ধরে আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন। ঠিক এটা যে সাইড দিয়ে যখন মার্ক একটা চলে আসবে, যে দেখুন আমি যদি 2D কে দেখুন পাশাপাশি 3D কিন্তু হয়ে যাচ্ছে। আমি যদি এখানে 3D উইন্ডোটাই 2D উইন্ডোটাই শো করি তাহলে আপনি বড় করে দেখতে পারবেন। দেখুন স্টিচ হয়ে গেছে। এবং সেম ওয়েতে আমি এই ব্যাক পার্টের শোল্ডার সাইডে ক্লিক করব, এই ফ্রন্ট পার্টে শোল্ডার সাইডে ক্লিক করব। এই স্টেজগুলো অ্যালাইন রয়েছে কিনা সেটি দেখে নেবেন। এখন আসুন 2D উইন্ডোতে আসুন, 3D উইন্ডোতে আসুন। দেখুন শোল্ডার দুইটি কমপ্লিট হয়েছে। এখন যাব আমরা সাইড সেমে, 2D উইন্ডোতে যাব। এই সাইড সেম টু এই সাইড সেমে আমরা দিব, এবং এই সাইড সেম থেকে এই সাইড সেমে, যেহেতু সেটি ঘুরে আসবে, সেটি আপনাদের মাথায় রাখতে হবে। এখন যাব আমরা দুইটাই উইন্ডোতে আমরা চলে যাব। দেখুন সাইড সেম স্টিচ হয়েছে, শোল্ডার্স হয়েছে। এখন আমরা সেটি অ্যাকুরেট রয়েছে, ফিটিং অ্যাকুরেট ফেব্রিক রয়েছে। তাহলে এখানে দুইটি অপশন রয়েছে, আমরা নরমালি দিব। দেখুন নরমালি সেটি ফিটিং হয়েছে, নরমালি ফিটিং হয়েছে। 3D উইন্ডো বড় করে দেখুন সেটি হয়েছে। এখন আমরা সেটিকে বোঝার জন্য আমরা কালারটা ফেব্রিকে চেঞ্জ করব। আমরা ফেব্রিকে পরে আসবো, আপাতত আমরা প্রথমে যেহেতু ফার্স্ট ক্লাস আপনাদের সুবিধার জন্য টুলসেও আমরা আসবো। টুলস, প্রত্যেকটা টুলস কি কাজ, প্রত্যেকটা টুলসের কি কাজ সেটি আমরা দেখিয়ে দিব। যেহেতু প্রথম ক্লাস, সেটি আপনাদের বোঝার জন্য, ট্রাই করার জন্য সেটি আমরা দেখিয়ে দিলাম। এই দেখুন ফেব্রিক এখানে দেওয়া রয়েছে, ফেব্রিকে কালারে যাব, আমরা ক্লিক করব। আমরা ফেব্রিকের উপরে ক্লিক করব। আমরা ফেব্রিকে এসে যখন আমরা ফেব্রিকের উপরে ক্লিক করব তখন দেখবেন এখানে কালারের অপশনটা চলে আসবে। কালার, এই কালারে ক্লিক করলেই আমাদের কালার এখানে চলে আসবে। আমরা আমাদের পছন্দ মতো একটি কালার দিয়ে দেব। এটি জাস্ট কালার। এখানে যে কোনো একটি কালার আমরা
দিয়ে দিব। আমরা এই কালারটি দিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই টু ক্লোজ দিয়ে দিলাম। দেখুন কালারটি চেঞ্জ হয়েছে। এটি জাস্ট ব্যাক এন্ড ফ্রন্ট জয়েন্ট প্রথম ক্লাস আমি আপনাদেরকে দেখালাম। এবং এখানে আপনি যতবার চাইবেন কালারটা চেঞ্জ করতে পারবেন। এই কালারে ক্লিক করে আপনি অন্য কালার দিতে চাইলে সেটা দিতে পারেন। নেক্সট ক্লাসে আমরা স্লিভ অ্যাটাচ, কলার অ্যাটাচ এবং অরিজিনাল ফেব্রিক দেওয়া সেগুলো তুলে ধরবো পর্যায়ক্রমে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সেটি যে আপনারা সিরিয়াল অনুযায়ী ক্লাসটি দেখে যাবেন, তাহলে আপনাদের সিওলো 3D করতে কোনো প্রকার সমস্যা হবে না আশা করি। ধন্যবাদ, ভালো থাকুন। এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটি কথা বলি, আপনার আশেপাশে থাকা অনেক এতিমখানা রয়েছে, সেখানে সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন। মানুষ মানুষের জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।